এবার আর্জেন্টিনার রাষ্ট্রীয় টেলিভিশনে বাংলাদেশের আধিপত্য, মেসি ও আর্জেন্টিনার প্রতি লাল সবুজের মানুষের ভালোবাসা ফলাও করে প্রকাশ করেছে দেশটির ডেপোর্টিভি, যেখানে ফুটবল প্রেম থেকে শুরু করে উঠে এসেছে মেসি মার্টিনেজদের প্রতি লাল সবুজের ভালোবাসার কথা। দূরত্বটা 17,000 কিলোমিটারের, তবুও বাংলাদেশ ও আর্জেন্টিনা মিলিত হয়েছে একই কেন্দ্রবিন্দুতে। আলাদা ভাষা সংস্কৃতির মাঝেও তাদের ভালোবাসার বন্ধনটা জোরালো হচ্ছে প্রতিনিয়ত। বলার অপেক্ষা রাখে না এই অবস্থানের জন্য দুই দেশকে একই সুতোয় গেঁথেছে ফুটবল। বিশ্বকাপ এলে এই ভালোবাসার বহিঃপ্রকাশটা বেড়ে যায় কয়েক গুণ। দেশের গণমাধ্যমগুলোতেও উঠে আসে সেসব খবর। তবে এবার দেশের এই পাগলাটের সমর্থকরা শিরোনাম হয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রীয় টেলিভিশন ডেপোর্টিভিতে। লিওনেল মেসির ক্যারিয়ার, জীবন ও অর্জনের উপর ভিত্তি করে গড়ে তোলা অনুষ্ঠান মুন্ডো লিওতে জায়গা পেয়েছে সেসব খবর। এবার কাতার বিশ্বকাপে সমর্থনের দিক থেকে সবচেয়ে আলোচিত নামটি ছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়ে 32 দেশের বাইরে লাল সবুজের নামটিও উঠে এসেছে বারবার, যা নজর এড়ায়নি মুন্ডলীয় অনুষ্ঠানের প্রযোজক রাফায়েল ভেলজানোভিচের। তখন থেকেই বাংলাদেশের বিষয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন তিনি। দূরত্বের বাধা ডিঙিয়ে বাংলাদেশের মানুষের কথা জানতে বদ্ধপরিকর হন রাফায়েল, যার মাধ্যমে পুরো আর্জেন্টিনা জুড়ে জানতে পারবে এই দেশের মানুষের আলবিসেলেস্তা প্রীতির কথা। সেই ভাবনা থেকেই তাদের ফুটবল উন্মাদনার কথা সে দেশের টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নেন তিনি। যাত্রার দিন হিসেবে রাফায়েল বেছে নেন ফাইনালের দিন 18 ডিসেম্বরকে। ডেপোর্টিভির দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টোরি বক্স ইন্টারন্যাশনাল নামে বাংলাদেশের একটি প্রোডাকশন হাউস সম্মিলিত প্রচেষ্টায় মুন্ডলীয়র জন্য তৈরি করে প্রামাণ্যচিত্রটি, যেখানে বাংলাদেশের মানুষের ফুটবল প্রেম থেকে শুরু করে উঠে আসে আর্জেন্টিনার প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা। বিশ্বজয়ের পরের দিন অর্থাৎ 19 তারিখ রাতে ডেপোর্টিভি তাদের চ্যানেলে সম্প্রচার করে নান্দনিক অডিও ভিজুয়াল গল্পটি। নাসির শুভ, যমুনা স্পোর্টস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।